রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হলো একটি বিশেষ শিক্ষামূলক কর্মশালা। শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠী শিক্ষা ও উপস্থিতির ভূমিকা বিষয়ক এই কর্মশালায় ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি এবং সহপাঠীদের মাধ্যমে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রাক্তনী এবং ইন্ডিজেন ইনস্টিটিউট অফ নিউরোসাইকোলজির প্রতিষ্ঠাতা শুভাশিস দত্ত। তিনি তার বক্তব্যে জানান, সহপাঠীদের সঙ্গে জ্ঞান আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারে। পাশাপাশি নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি শিক্ষার্থীদের পাঠাভ্যাস, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সফল প্রাক্তনীকে বক্তা হিসেবে পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত শিক্ষার্থীরা কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করেন। মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ধরনের শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ যেমন বাড়বে, তেমনি কলেজের শিক্ষার পরিবেশ আরো সুদৃঢ় হবে। এই বিষয়ে কি বলছেন অধ্যাপক চন্দন রায়, শুনব। আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা মূলত তার তিনটে ভাগ। একটা হচ্ছে আমরা চক্ষু মানে পরীক্ষার একটা শিবির করেছি এবং সেটা আমরা আমাদের যে বিদ্যাসাগর কক্ষ সেইখানে আমরা করছি। তার পাশাপাশি আমরা যেটা চালাবো এবং সেটা পুরোটাই আর কি সংগঠিত হলো আমাদের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে। দেবজিৎ চক্রবর্তী, উনি আমাদের এখানেতে এখন শিক্ষকও, উনি এই কলেজের অ্যালুমনি, তো উনি ওটাকে আর কি সংগঠিত করলেন। আমরা তার সঙ্গে পাশাপাশি আমরা যেটা করলাম আজকে লাইব্রেরিতে, সেটা খুব একটা অসাধারণ জিনিস। সেটা হচ্ছে আমরা একটা কবিতা পাঠের আসর, এবং সেখানে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে দিয়ে যে চেতনা, সেটা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। এবং আমরা সেটাতে যেটা করতে চাইছি, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে পাঠের অভ্যেসটা খুব কমে গেছে, তো তারা যাতে কবিতা পাঠে আগ্রহী হয় এবং আবৃত্তির মধ্যে যে সৌন্দর্য আছে এবং তার মধ্যে যে বিজ্ঞান আছে, সেটা নিয়েও আর কি ইংরেজির অধ্যাপক কিছু কথা বলেছেন এবং আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর এত সুন্দরভাবে পুরো জিনিসটা ব্যাখ্যা করেন। তো সেটা খুব একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান হলো। আমিও তাতে কিছু কবিতা আবৃত্তি করেছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকে হচ্ছে, সেটাও আমাদের এক প্রাক্তনী সেটাকে সংগঠিত করছেন, শুভাশিস দত্ত। শুভাশিস দত্ত ইন্ডিজেন ইনস্টিটিউট অফ নিউরোসাইকোলজির উনি ফাউন্ডার মেম্বার। তো উনি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করছেন, যে ওয়ার্কশপটা মূলত ছাত্রছাত্রীদেরকে ক্লাসমুখী করার জন্য এবং মহাবিদ্যালয় মুখী করবার জন্য একটা প্রয়াস বলতে পারেন। এবং সেটা আমার ধারণা সেটা আমরা একটা খুব সফলতার সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করতে পারবো, কারণ শুভাশিস যেরকম ভাবে আর কি ও ছাত্রছাত্রীদেরকে নিয়ে ও ডিল করে, সেটা আমরা এর আগেও তার পরিচয় পেয়েছি। ছাত্রছাত্রীরা একদম মানে ওর প্রচন্ড ফ্যান হয়ে যায়। তো আমরা সব মিলিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে মানে রবীন্দ্র জয়ন্তীটাকে একটা ভিন্ন স্বাদের এবারেতে আর কি দিতে পেরেছি আমাদের এই এক সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠান চলছে। অনেক ধন্যবাদ। তবে অনুষ্ঠানে অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।